আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ইংরেজি আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আজ উপস্থিত হলাম। আমরা আগের ক্লাসে যে লেসনটা নিয়ে আলোচনা করেছিলাম সৈকতের ফ্যামিলির ব্যাপারে, সেই লেসনটা তো গুরুত্বপূর্ণ ছিলই, সাথে আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব অর্থাৎ ইউনিট 6 এর লেসন 4-5 যেটার নাম হচ্ছে ইট হেলদি, এই লেসনটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? আমরা যখন বিভিন্ন পরীক্ষায় দেখব তখন দেখব যে এই লেসনটাও আমাদের বেশ কিছুবার পরীক্ষায় এসেছে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের বই নিয়ে লেসনটা সম্পর্কে আলোচনা শুরু করি। দেখো, প্রথমেই যখন তোমরা লেসনটা দেখবে, লেসনটার মধ্যে একটা ত্রিকোণাকৃতির একটা চিত্র দেখতে পাবে, ছবি দেখতে পাবে। তো এই যে ত্রিকোণাকৃতির যে ছবিটা, এটাকে মূলত বলা হয় পিরামিড, ত্রিভুজ, কিন্তু এই জিনিসগুলো হয় পিরামিডের মতো। তোমরা মিশরের পিরামিড সম্পর্কে কোনো আইডিয়া আছে কারো? মিশরের পিরামিড হচ্ছে মিশরের যখন রাজা বাদশারা মারা যেত তখন তাদেরকে মাটি চাপা না দিয়ে অথবা সনাতন পদ্ধতিতে তাদেরকে পুড়িয়ে না ফেলে কি করা হতো, তাদের শরীরটা মমিফাইড করে অর্থাৎ মোম দিয়ে এবং তাদের শরীরে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যাদি প্রয়োগ করে তাদের শরীরটাকে প্রিজার্ভ করা হতো, সেটাকে সংরক্ষণ করা হতো যাতে অনেক বছর পরেও সেটাকে আমরা দেখতে পাই। তোমরা দ্য মমি একটা মুভি আছে, ইংরেজি মুভি আছে দ্য মমি, সেটা দেখতে পারো, অথবা বিভিন্ন ইংরেজি মুভিতে এই মমি আইডিয়াটা আছে। যাদের মুভি দেখার অভ্যাস আছে তারা হয়তো কখনো দেখেছো। তো এই মমিগুলো যে জায়গায় রাখা হইতো, মমি তো আর যেখানে সেখানে রাখা যেত না, তো সেই মমিগুলো রাখার জন্য ওরা কি করতো, ত্রিভুজ আকৃতির ত্রিকোণাকৃতির কতগুলো পাহাড়ের মতন পাথর দিয়ে স্তূপ আকৃতির তৈরি করতো, একটি স্তূপ করতো, ঠিক আছে, এবং সেটা ত্রিকোণাকৃতির হইতো এবং সেটাকেই বলা হয় পিরামিড এবং সেটাকে আমরা পিরামিড হিসেবে চিনি। তো যখন তোমরা ফুড পিরামিডের কথা বলবে তাহলে কি একটা পিরামিড বানাই সেটার ভেতরে খাবার ভরে রাখা হয়? না, আমরা আজকে পড়বো ফুড পিরামিড জিনিসটা কি, ফুড পিরামিড জিনিসটা কি এবং এই পিরামিডের সাথে ফুডের কি সম্পর্ক, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা আজকে এখানে জানতে পারবো। এবং এইটা যেহেতু এখানে দেখো বিভিন্ন ধরনের খাবারের ছবি আছে, সবার নিচে ভাত আছে, রুটি আছে, আলু আছে, বিস্কিট আছে এবং কেক আছে, তার উপরে বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফল ফ্রুট আছে, তার উপরে মাছ, মাংস, দুধ, ডিম এগুলো, এবং সবার উপরে আছে বাটার, এরপর অয়েল, এই জিনিসগুলো, ঠিক আছে। তাহলে এগুলো এভাবে ভাগে ভাগে স্তরে স্তরে কেন ভাগ করা হয়েছে সেটা সম্পর্কেও আমরা একটু পরে দেখব। তাহলে দেখো, আমরা ইট হেলদি যখন বলতেছি যে স্বাস্থ্যসম্মত বা ভালো খাবার খাও, যে খাবার তোমাকে সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন সেই খাবারটা গ্রহণ করো। তাহলে এখন আমাদের যে প্যান্ডেমিক চলতেছে অথবা যে মহামারী সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা আছি, সেই সিচুয়েশনেও ডাক্তাররা অথবা নিউট্রিশনিস্ট যারা আছে, স্বাস্থ্যবিদ যারা আছে, তারা আমাদেরকে বারবার বলতেছে যে আমাদেরকে হেলদি খাবার খাইতে হবে, আমাদেরকে হেলদি খাবার খাইতে হবে। তাহলে এখন আমরা যদি পরিচিত না থাকি হেলদি খাবারের সাথে, অর্থাৎ হেলদি খাবার জিনিসটা কি সেটার সাথে যদি আমরা পরিচিত না থাকি, সেক্ষেত্রে আমরা কি সেই হেলদি খাবারটা খাইতে পারবো? অবশ্যই পারবো না। সেজন্য আমাদেরকে হেলদি খাবারের সাথে পরিচিত হতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে হেলদি খাবার জিনিসটা কি, সেটা সম্পর্কে আজকের লেসনে আমাদেরকে বুঝিয়ে দেবে। দেখো, হোয়াট ইজ গুড ফুড, ভালো খাবার কি? Sometimes the food we like to eat isn't the healthiest food for us. মাঝে মধ্যে আমাদের পিজা খেতে ভালো লাগে, মাঝে মধ্যে আমাদের বার্গার খেতে ভালো লাগে, চিপস খেতে ভালো লাগে, কোক খাইতে ভালো লাগে। তাহলে এগুলো আমাদের ভালো লাগে, তার মানে কি সেগুলো আমাদের জন্য স্বাস্থ্যকরই অথবা স্বাস্থ্যকর? কি বলতেছে ওরা, যে সামটাইমস দ্য ফুড উই ইট, সামটাইমস হচ্ছে মাঝে মাঝে, দ্য ফুড যে খাবারটা উই ইট আমরা খাই, উই লাইক টু ইট আমরা খেতে পছন্দ করি, ইজ নট, ইজন্ট মানে হচ্ছে ইজ নট, ইজ নট দ্য হেলদিয়েস্ট ফুড ফর আস, সেটা আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। অর্থাৎ আমরা যে খাবারগুলো খেতে পছন্দ করি মাঝে মধ্যে সেই খাবারগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। দ্য ফুড পিরামিড, এই যেটাকে আমি বলছি যে এই জিনিসটা ফুড পিরামিড, দ্য ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস অ্যান্ড ইট টেলস আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট। এই ফুড পিরামিডটা আমাদেরকে সাহায্য করে, কি করতে সাহায্য করে? টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, খাদ্যের যে বিভিন্ন গ্রুপগুলো, খাবারের যে বিভিন্ন ভাগ, সেই ভাগগুলো বুঝতে সাহায্য করে। অ্যান্ড ইট টেলস আস হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট, এবং কতটুকু প্রত্যেক ফুড গ্রুপের কতটুকু আমাদের খাওয়া প্রয়োজন সেই জিনিসটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। লুক এট দ্য পিকচার অফ দ্য ফুড পিরামিড, ফুড পিরামিডের ছবিটার দিকে তাকাও। উই ইট মোর অফ দ্য ফুডস অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড, বটম BOTTOM, বটম মানে হচ্ছে নিচে, বটম মানে কি নিচে, বটমের বিপরীত হচ্ছে টপ, টপ মানে হচ্ছে সবার উপরে, বটম মানে হচ্ছে একবারে নিচে। তাহলে
উই ইট মোর অফ দ্য ফুডস অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড, অর্থাৎ পিরামিডের একদম নিচের দিকে যে খাবারগুলো সেগুলো আমরা বেশি খাই। তাহলে নিচের দিকে কোন খাবারগুলো ছিল দেখো, নিচের দিকে ছিল রুটি, নিচের দিকে ছিল ভাত, নিচের দিকে ছিল বিস্কিট, নিচের দিকে ছিল আলু। এগুলো আমরা সচরাচর বেশি খেয়ে থাকি না? তাহলে এগুলো আমরা সাধারণত বেশি খেয়ে থাকি। হোয়াট ফুডস ডু ইউ সি অ্যাট দ্য বটম, বটমে কোন খাবারগুলো দেখছো? দিস আর থিংস মেড ফ্রম গ্রেইন, গ্রেইন মানে হচ্ছে শস্য দানা, গ্রেইন মানে কি? শস্য দানা। দেখো আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি, GRAIN, গ্রেইন হচ্ছে শস্য দানা। এখন এখানে শস্য দানা কীভাবে? রুটি কি শস্য দানা নাকি? রুটি তৈরি হয় গম থেকে, আর গম এক ধরনের শস্য দানা। ভাত তৈরি হয় চাল থেকে, চাল এক ধরনের শস্য দানা। ঠিক আছে, আচ্ছা। তো এখন মেড ফ্রম গ্রেইন, ফর এক্সাম্পল রাইস, রুটি অ্যান্ড ব্রেড। পটেটোস আর নট গ্রেইন। তুমি বলতে পারো যে স্যার শস্য দানার কথা বলছেন, কিন্তু পটেটো তো আর শস্য দানা না। হ্যাঁ, পটেটো শস্য দানা না, বাট দে আর সিমিলার, কিন্তু তারা একই ধরনের, অর্থাৎ এগুলোতে শর্করার পরিমাণ বেশি। খাবারের যে বিভিন্ন উপাদান আছে সেগুলোর মধ্যে শর্করা জাতীয় যে খাবারগুলো, সেই শর্করার পরিমাণ বেশি। গ্রেইনস গিভ আস এনার্জি, আমরা জানি যে শর্করা আমাদেরকে শক্তি দেয়। তোমরা বিজ্ঞানে যখন পড়বে তখন দেখবে যে শর্করা জাতীয় খাবার থেকে আমরা শক্তি পাই। সেজন্য এখানে বলছে গ্রেইনস গিভ আস এনার্জি, এই শস্য দানাগুলো আমাদেরকে কি দিবে? শক্তি দেবে। ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড, এর পরের লেভেলে কি আছে? ফ্রুটস এবং ভেজিটেবলস। দেখো এই যে আমাদের তৃতীয় যে লেভেলটা ছিল সেখানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ছিল। দিস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দে হ্যাভ ভাইটামিনস, তাদের মধ্যে ভিটামিন আছে। দে হেল্প আওয়ার আইস অ্যান্ড আওয়ার হেলথ, ভিটামিন আমাদেরকে কি সাহায্য করে? আমাদের চোখ, আইস আমাদের চোখ, এবং আওয়ার হেলথ, এবং আমাদের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের জন্য উপকারী। অন দ্য নেক্সট লেভেল, এর পরের লেভেলে দেয়ার আর ফিশ, মিট, ডেয়ারি প্রোডাক্টস, বিনস অ্যান্ড লেন্টিলস। এর পরের, অর্থাৎ এই যে আমাদের যে দ্বিতীয় ধাপটা, সেই দ্বিতীয় ধাপে কি আছে? ফিশ, মিট, মাছ, মাংস, ডেয়ারি প্রোডাক্টস, বিভিন্ন দুগ্ধজাত প্রোডাক্টস, বিনস, বিন হচ্ছে কি? শিম অথবা এই ধরনের যে বীজগুলো আছে সেগুলো, অ্যান্ড লেন্টিলস, এবং ডাল। এই জিনিসগুলো, মিট, ফিশ অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন, মিট, ফিশ এবং চিকেনের মধ্যে কি আছে? প্রোটিন, অর্থাৎ আমিষ আছে। আর বিনস অ্যান্ড লেন্টিলস ডু টু, বিনস এবং লেন্টিলসের মধ্যেও আমিষ অর্থাৎ প্রোটিনের উপস্থিতি আছে। ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগস, এই যে একটু আগে বলছিল যে এখানে ডেইরি প্রোডাক্ট আছে, তাহলে ডেইরি প্রোডাক্ট জিনিসটি কি? অর্থাৎ মুরগি, হাঁস মুরগি থেকে যে প্রোডাক্টগুলো আসে, অথবা গবাদি পশু থেকে, গরু ছাগল থেকে যে প্রোডাক্টগুলো আসে, সেগুলোকেই বলা হয় সাধারণত ডেইরি প্রোডাক্ট। তো ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগ, দুধ এবং ডিমের মতো জিনিসগুলোই হচ্ছে ডেইরি প্রোডাক্ট। দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস, এগুলো থেকে আমরা ক্যালসিয়াম পাই। তারা কি করে? আমাদের টিথ, আমাদের দাঁত, এবং আমাদের বোনস, আমাদের হাড্ডিকে সাহায্য করে। প্রোটিন অ্যান্ড ডেইরি মেক্স আস স্ট্রং, প্রোটিন এবং ডেইরি খেলে আমরা কি হই? আমরা শক্তিশালী হই, আমরা সেক্ষেত্রে আমরা আরও শক্তি পাই। দেখো না, যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন বলে যে দুধ বেশি খাইতে মানুষ দুর্বল হয়ে গেলে, অথবা ডিম বেশি খাইতে, ডিম বেশি করে খাইতে বলা হয়। কেন? সেগুলো আমাদেরকে শক্তি দেয়। ফ্যাট অ্যান্ড অয়েল আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, সবার উপরে কে আছে? ফ্যাট এবং অয়েল, চর্বি এবং তেল, তেল চর্বি জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো আছে একদম ফুড পিরামিডের সবচেয়ে উপরের লেভেলে। দিস মেক ফুড ডেলিশিয়াস, এই তেল চর্বিগুলো, তেল যত বেশি দেয়, চর্বি জাতীয় যত বেশি থাকে, তত আমাদের খাবারগুলো মজা হয়। বাট আওয়ার বডি ডাজ নট নিড মাচ অফ দেম, কিন্তু আমাদের শরীরের অত বেশি তেল চর্বির প্রয়োজন নেই। সামটাইমস উই ক্যান নট গেট ফুড ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, মাঝে মধ্যে আমরা সব ফুড গ্রুপ থেকে খাবার পাই না। বাট ওয়েন উই হ্যাভ চয়েসেস অ্যাবাউট ফুড উই নিড টু মেক গুড চয়েসেস, কিন্তু যখন আমাদেরকে খাবার চয়েস করার জন্য বলা হয় তখন অবশ্যই আমাদেরকে ভালো চয়েস করতে হবে। এখন এক্ষেত্রে তোমরা ব্যাপারটা দেখো যে আমাদেরকে এখানে 4টা লেভেল দেওয়া হয়েছে। প্রথম লেভেলে আছে গ্রেইন অথবা শস্যকণা, তার উপরের লেভেলটাই ছিল শাকসবজি, ফলমূল, তার উপরের লেভেলটায় ছিল বিভিন্ন ধরনের ডেইরি প্রোডাক্টস, মাছ, মাংস, দুধ, ডিম এগুলো, এবং সবার উপরে ছিল তেল চর্বি। তো এখন ওরা বলতেছে যে আমরা সবচেয়ে বেশি খাই কোনটা? আমাদের বটম লেভেলের যেটা আছে সেটা থেকে, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের আটা, ময়দা দিয়ে বানানো রুটি, অথবা চাল, অথবা আলু, এগুলো আমরা সাধারণত বেশি খেয়ে থাকি। এরপরের লেভেলে যেটা আছে ফল, ফ্রুট, শাকসবজি, এটা কিন্তু আমাদের খুব প্রয়োজন, এটাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, কিন্তু দেখা যায় যে আমাদের খাওয়া কম পড়ে এটা থেকেই। বাসায় যখন সবজি রান্না করে তখন আমাদের খাইতে ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু আমরা কি করি? মাছ মাংস যখন রান্না হয় তখন ঠিকই আমাদের খেতে ভালো লাগে। তো যার কারণে দেখা যায় মাছ মাংস এগুলো আমাদেরকে প্রোটিন দেয় এবং
সাথে আছে আমাদের বিভিন্ন ডেইরি প্রোডাক্টস, সেগুলো আমাদেরকে প্রোটিন এবং ক্যালসিয়াম দেয়, যেগুলো আমাদেরকে শক্তিশালী করে তোলে এবং আমাদের দাঁত এবং হাড়ের জন্য বেশ ভালো। তবে এগুলো আমাদের খুব বেশিও খাওয়া উচিত না। এবং সবার উপরে ছিল আমাদের তেল চর্বি জাতীয় খাবার, স্নেহ জাতীয় পদার্থ যেটাকে বলে। তো তেল চর্বিতে আমাদের কি সুবিধা, এটা আমাদের খাবারটাকে আরও সুস্বাদু করে তোলে। তেল চর্বি যত বেশি থাকে আমাদের খাবার তত বেশি সুস্বাদু হয়। তবে আমাদের শরীর খুব বেশি তেল চর্বির প্রয়োজন নেই, আমাদের শরীরে তেল চর্বির খুব বেশি প্রয়োজন নেই, সেজন্য তেল চর্বি যত কম খাওয়া সম্ভব আমাদের জন্য ততই ভালো। তো এখন এই যে আমাদেরকে বিভিন্ন লেভেলের ফুডের কথা বললো, কেন বললো? যাতে করে আমরা আমাদের লেভেল অনুযায়ী কোনটা আমরা খাচ্ছি এবং কোনটা আমরা কম খাচ্ছি সেই জিনিসটা আমরা যেন বুঝতে পারি। এবং বলা হয়ে এখানে লাস্টে বলা হচ্ছে যে উই ক্যান নট গেট ফুড ফ্রম অল দ্য ডিফারেন্ট গ্রুপস। সবসময় দেখা যায় যে আমরা বিভিন্ন যে গ্রুপের খাবার সেই সবগুলো গ্রুপ থেকে খাবার খেতে পারছি না। অর্থাৎ মাছ মাংস যেদিন খাওয়া হচ্ছে সেদিন শাকসবজি খাওয়া হচ্ছে না, যেদিন শাকসবজি খাওয়া হচ্ছে সেদিন হয়তো মাছ মাংস খাওয়া হচ্ছে না বা দুধ ডিম খাওয়া হচ্ছে না। তো আমাদেরকে কি করতে হবে, সকল গ্রুপ থেকেই ব্যালেন্স করে খাবার খাইতে হবে যখন আমাদের সামনে সুযোগ থাকবে। আর যদি সুযোগ না থাকে সেক্ষেত্রে তো আর কিছু করার নেই। তাহলে আমার এই ক্ষেত্রে এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ভালো আইডিয়া পেলাম তো প্যাসেজটা সম্পর্কে, গুড ফুড সম্পর্কে। তাহলে দেখো আমরা বেশ কয়েকটা ক্লাসে ট্রু ফলসের ব্যাপারে বলেছি। এখানে দেখো আমাদেরকে প্র্যাকটিসের জন্য তোমাদের বইয়ে কয়েকটা ট্রু ফলস দেওয়া আছে, আমরা একটু সেই ট্রু ফলসগুলো করার চেষ্টা করি। দেখো প্রথমেই বলা হচ্ছে দেয়ার আর 4 লেভেলস ইন দ্য ফুড পিরামিড। খাদ্য পিরামিডে খাদ্যের যে শ্রেণী বিভাগ সেটায় 4টা গ্রুপ আছে। কথা কি সত্য? দেখো 1 2 3 4 4টা গ্রুপই ছিল, তাহলে এটা ট্রু। তাহলে আমরা পাশে ট্রু লিখে দেই। এই যে দেখো এখানে একটা শূন্যস্থান দিয়ে দিছে না, শূন্যস্থানে তোমরা ট্রু হলে ট্রু অথবা ফলস হলে এফ লিখে রাখো। ট্রু হলে টি লিখবা, ফলস হলে এফ লিখবা। তাহলে প্রথমটা হচ্ছে টি। দ্য বটম লেভেল অফ দ্য পিরামিড হ্যাজ ফুড ফ্রম প্রোটিন অ্যান্ড ডেইরি। বটম মানে কি বলছিলাম, একবারে নিচের যে খাদ্যের স্তর, সেই খাদ্যের স্তরে ওরা কি বলতেছে, সেখানে কি কি আছে, সেখানে আছে প্রোটিন এবং ডেইরি। প্রোটিন এবং ডেইরিকে আমরা এখানে পাইছি, আমাদের এখানে প্রোটিন এবং ডেইরি নাই, তাহলে এটা হচ্ছে ফলস। আমরা লিখে দিব এফ। ফুডস মেড অফ গ্রেইন গিভ আস এনার্জি। যে গ্রেইন দিয়ে তৈরি ফুডসগুলো সেগুলো আমাদেরকে এনার্জি দেয়, শক্তি দেয়। তাহলে এটা কি আমাদেরকে এরকম বলা হয়েছিল, গ্রেইনস গিভ আস এনার্জি? হ্যাঁ, এখানে বলা ছিল, তাহলে এটা হচ্ছে আমার ট্রু। এগস হেল্প আওয়ার আইস। ডিম আমাদের চোখের সাহায্য করে, ডিম আমাদের চোখের ক্ষেত্রে চোখের জন্য উপকারী, কিন্তু আমাকে তো এখানে বলছিল দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস, তাহলে এটা মিথ্যা, তাহলে এটা হবে ফলস। মিল্ক হেল্প আস টু মেক স্ট্রং। মিল্কের ফলে আমরা স্ট্রং হই, এই যে প্রোটিন অ্যান্ড ডেইরি মেক আস স্ট্রং, তাহলে এটা ট্রু। এবং সবার লাস্ট হচ্ছে আওয়ার বডিজ নিড আ লট অফ ফ্যাট অ্যান্ড অয়েল। আমাদের শরীরের প্রচুর ফ্যাট এবং অয়েল প্রয়োজন ছিল না, তাহলে এটা হচ্ছে ফলস। তাহলে এভাবে করে তোমরা প্যাসেজ থেকে দেখে সেখানে তোমাকে কোনটা প্যাসেজে বলা আছে, প্যাসেজের সাথে যেটা মিল আছে সেটা হবে ট্রু, আর প্যাসেজের সাথে যেটা মিল নেই সেটা হবে ফলস। এরপর এর আগের ক্লাসে আমি তোমাদেরকে শূন্যস্থান এবং কোয়েশ্চেন অ্যান্সার কীভাবে করতে হয় সেটা সম্পর্কে দেখাই দিছিলাম। তো যার কারণে আমি আজকে আর তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার অথবা শূন্যস্থানের ব্যাপারে বলবো না। তোমরা তোমাদের যে মডেল কোয়েশ্চেনের বই থাকে সেই মডেল কোয়েশ্চেনের বই থেকে করে নিতে হবে। সেটা আমরা যখন স্কুল খুলবে, বিদ্যালয় খুলবে, তখন এখন তোমরা বাসায় বসে কিছুটা প্র্যাকটিস করো এবং স্কুল খুললে সেক্ষেত্রে আমরা আবার সেই জিনিসগুলো প্র্যাকটিস করব। এবং সবার লাস্টে তোমাকে এখান থেকে যে একটা শর্ট কম্পোজিশন লিখতে দিতে হতে পারে, সেক্ষেত্রে তোমাকে লিখতে দিবে যে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ফুড পিরামিড। ফুড পিরামিড সম্পর্কে একটা ছোট কম্পোজিশন লেখার জন্য তোমাকে বলা হতে পারে। সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে ফুড পিরামিড সম্পর্কে যে আইডিয়াগুলো দেওয়া আছে সেই আইডিয়াগুলো সম্পর্কে তুমি লিখবে যে ইন এ ফুড পিরামিডস দ্য ফুডস আর গ্রুপড অথবা দ্য ফুডস আর ক্লাসিফাইড ইনটু সাম গ্রুপস অ্যাকর্ডিং টু দেয়ার তোমার ভার্চু অথবা ফুড ভ্যালু। তাদের খাদ্য গুণাগুণ অনুযায়ী তাদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। দেয়ার আর 4 গ্রুপস ইন এ ফুড পিরামিড। এরপর অন দ্য বটমে কে থাকে, এরপরে কে থাকে, এভাবে করে সবগুলো লিখে দিবে এবং কোনটা আমাদের কি উপকার করে। অর্থাৎ আমরা যেমন এখানে দেখলাম যে ডেইরি প্রোডাক্ট এবং আমাদের যে ইয়াগুলো আছে ফিশ, মিট, এগুলো আমাদেরকে কি করে, এই জিনিসগুলো আমাদেরকে স্ট্রং করে তোলে। ঠিক আছে, এরপর কোনটা আমাদের দাঁতের জন্য ভালো, কোনটা আমাদের হাড়ের জন্য ভালো, এই ধরনের যে কথাগুলো এখানে দেওয়া আছে সেই কথাগুলোকেই তোমার গুছিয়ে এক প্যারায় লিখতে হবে। আচ্ছা, এখানে একটা ভালো জিনিস দেখো, এখানে শর্ট কম্পোজিশন ওরা বিভিন্ন ভাগে লিখছে, তোমার বিভিন্ন ভাগে না লিখে তুমি একটা সিঙ্গেল প্যারার মধ্যেই পুরোটা লিখে দিতে পারো, কোনো সমস্যা হবে না।
ঠিক আছে। তো এভাবে করে ফুড পিরামিড সম্পর্কে আমরা একটা শর্ট কম্পোজিশন লিখতে পারি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা। আমরা ইউনিট 6 পর্যন্ত চলে আসছি, এরপর আমাদের ইউনিট 8-এ যাব আমরা। দেখো ইউনিট 8-এর যে একটা ছোট্ট লেটার আছে সেই লেটারটা আমরা আজকে পড়ব। এই লেটারটাও তোমরা বাসায় বসে এটার যে সংশ্লিষ্ট অন্যান্য কাজগুলো আছে সেগুলো তোমাদের করে নিতে হবে। আমরা লেটারটা আজকে শেষ করে ফেলি, কারণ আমরা দ্রুত ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 10 পর্যন্ত শেষ করে আমাদের গ্রামার সাইটগুলো নিয়েও আলোচনা করতে হবে। যেহেতু আমাদের মার্চ অথবা এপ্রিলে যদি স্কুল খুলে সেক্ষেত্রে আমাদের ত্রৈমাসিক পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো যার কারণে আমাদের কি করতে হবে, আমাদের সিলেবাস যতটুকু সম্ভব ততটুকু কভার করে যেতে হবে। তাহলে দেখো আমরা ইউনিট 8-এর লেসন 5-6 আমি তোমাদেরকে ইয়াটা লিখে দেই। দেখো ইউনিট 8-এর লেসন 5-6 এখানে একটা লেটার দেখা যাচ্ছে, যে লেটারটা লিখছে সীমা তার বান্ধবী জেসিকাকে। দেখো যার কাছে আমরা লেটার লিখি তার নাম থাকে উপরে এবং যে লেটার লিখতেছে তার নাম থাকে নিচে। প্রথমেই আমরা বলতেছি ডিয়ার জেসিকা, প্রিয় জেসিকা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন, লন্ডনে যে তুমি ফেরত গেলে তোমার ট্রিপটা কেমন হয়েছে? আই অ্যাম অ্যাট হোম টুডে, আজকে আমি বাসায়। তাহলে বোঝা যাচ্ছে জেসিকা আমাদের দেশে থাকে না। জেসিকা কোথায় থাকে? জেসিকা থাকে লন্ডনে, আর সীমা থাকে বাংলাদেশে। তো জেসিকা যখন দেশে আসছিল সীমার সাথে দেখা হয়েছিল, এবং এখন সীমা জেসিকার যে ট্রিপ অর্থাৎ ভ্রমণ, সেই ভ্রমণটা কেমন হয়েছে সেটার ব্যাপারে জিজ্ঞাসা করতেছে যে হাউ ওয়াজ ইউর ট্রিপ ব্যাক টু লন্ডন, লন্ডনে ফেরত যাওয়া তোমার ট্রিপটা কেমন ছিল? আই অ্যাম অ্যাট হোম টুডে, আজকে আমি বাসায় আছি। আই হ্যাভ দ্য ফ্লু, FLU, ফ্লু মানে হচ্ছে ঠান্ডা, সর্দি। ফ্লু মানে হচ্ছে সর্দি, আমার সর্দি ধরেছে। ইটস অফুল, এটা খুবই বিরক্তিকর। অফুল হচ্ছে বিরক্তিকর। আই এম কফিং এ লট, আমি বেশ কাশতেছি। অ্যান্ড আই হ্যাভ এ রানি নোজ, রানি নোজ মানে হচ্ছে নাক দিয়ে পানি ঝরা। অর্থাৎ আমাদের ঠান্ডা লাগলে যেমন আমাদের নাক দিয়ে পানি ঝরে, ঠিক সেম জিনিসটাই হচ্ছে রানি নোজ। ও বলতেছে যে আই হ্যাভ এ রানি নোজ, আমার নাক দিয়ে পানি পড়তেছে। আই অ্যাম ইউজিং এ লট অফ টিস্যুস, আমাকে প্রচুর টিস্যু ব্যবহার করতে হচ্ছে। আই অলসো হ্যাভ এ ব্যাড হেডেক, আমার আবার মাথা ব্যথাও করছে। অর্থাৎ তার খুব ভালোভাবে সিভিয়ার কোল্ড যেটাকে বলে, ভালো ঠান্ডা লেগেছে। আই ক্যান নট ইট ভেরি মাচ বিকজ আই হ্যাভ এ স্টোমাক এক, আহা, ও খাওয়া দাওয়া করতে পারতেছে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ওর আবার পেটে ব্যথাও করতেছে। অর্থাৎ ওর মাথা ব্যথা করতেছে, নাক দিয়ে পানি পড়তেছে, জ্বর হচ্ছে, এবং একই সাথে ওর আবার পেটে ব্যথা হচ্ছে। কতগুলো সমস্যা। বাট মাই ডক্টর সেজ আই শুড ইট, কিন্তু আমার ডাক্তার আমাকে কি বলেছে যে আমার প্রচুর খেতে হবে। আই অলসো হ্যাভ এ ফিভার, আমার জ্বরও আছে। সামটাইমস আই এম ভেরি ওয়ার্ম, মাঝে মধ্যে আমার তাপমাত্রা অনেক বেড়ে যায়। দেন আই গেট কোল্ড অ্যান্ড হ্যাভ চিলস, এরপর হঠাৎ করে আমার ঠান্ডা লাগে, এবং ঠান্ডা লেগে কি হয়? শীত করে। চিল মানে হচ্ছে শীতে কাঁপুনি দেয়া, এবং আমার কাঁপিয়ে ঠান্ডা লাগে। ইটস ভেরি স্ট্রেঞ্জ, এটা খুবই অদ্ভুত। আই ওয়ান্ট টু গো টু স্কুল অ্যাগেইন, তাহলে সে অসুস্থ থাকার কারণে সে যেহেতু স্কুলে যেতে পারতেছে না, সে বলতেছে কি যে আই ওয়ান্ট টু গো টু স্কুল অ্যাগেইন, আমি আবার স্কুলে যেতে চাই। মাই ফ্রেন্ডস ক্যান ভিজিট মি হিয়ার বিকজ দে ক্যান গেট ইল ইজিলি, আমার বন্ধুরা এখানে আমার সাথে দেখা করতে আসতে পারে না, আমাকে দেখতে আসতে পারে না। কেন? কেননা তারাও জ্বরে আক্রান্ত হয়ে যেতে পারে। আই হোপ ইউ আর ফাইন, আমি আশা করি তুমি ভালো আছো। রাইট টু মি সুন, দ্রুত আমাকে চিঠি লিখবে। তাহলে দেখো এখানে আমাকে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে, আমরা কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো একটু পড়ে দেখি। প্রথমে আমাদেরকে লেসনটায় আমরা দেখতেছি যে সীমা আগে জেসিকার ট্রিপ কেমন হলো সেটা জিজ্ঞাসা করলো, এরপর সে বললো যে সে বাড়িতে আছে, সে আজকে বাসায় আছে, সে কোথাও যায় নাই। কেন যায় নাই? কারণ তার ঠান্ডা লেগেছে, এবং ঠান্ডা লাগার ফলে তার কী কী সমস্যা হচ্ছে? তার রানি নোজ, অর্থাৎ তার নাক দিয়ে পানি পড়ছে, এবং সে খুব কাশতেছে। শি ইজ কফিং এ লট। একই সাথে তার রানি নোজ থাকার কারণে সে কি করতেছে? সে প্রচুর টিস্যু ব্যবহার করতেছে, এবং টিস্যু ব্যবহার করার পাশাপাশি তার আবার ঠান্ডাও লাগছে, তার জ্বরও হচ্ছে। সে খেতে পারতেছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তার স্টোমাক এক, তার পেটে ব্যথা। আচ্ছা, এখন তার যে জ্বর, এই জ্বরটা কেমন? কখনো কখনো তার তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়, তার গায়ে জ্বর আসে, এবং হঠাৎ করেই তার গা থেকে তার গাটা ঠান্ডা হয়ে যায়, তার জ্বর চলে যায়, এবং সে কি হয়? তার কাঁপুনি দিয়ে জ্বর ছেড়ে দেয়।
আচ্ছা, এই সব কিছুই তার কাছে খুব স্ট্রেঞ্জ লাগতেছে। এখন সে আরও দুঃখ প্রকাশ করতেছে কি যে সে স্কুলে যাইতে পারতেছে না, এবং স্কুলে না যাওয়ার কারণে তার যেহেতু তার বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, বন্ধু বান্ধবীদের সাথে সে যেহেতু দেখা করতে পারতেছে না, সেজন্য তার আরও খারাপ লাগতেছে, এবং ওরাও এসে ওর সাথে দেখা করতে পারতেছে না। কেন? কেননা কেউ যদি এই ঠান্ডার মাঝে ওর সাথে এসে দেখা করে তখন তাদেরও ঠান্ডা লেগে যেতে পারে। এই সব কারণে সীমা খুব মনে কষ্ট নিয়ে বাসায় পড়ে আছে, এবং সে দোয়া করতেছে যেন সে দ্রুত সুস্থ হয়ে যায়। আমরাও দোয়া করি সীমা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। দেখো তাহলে কোশ্চেন অ্যান্সারগুলা। হোয়াই ইজ সীমা ইউজিং এ লট অফ টিস্যু? সীমা কেন টিস্যু ব্যবহার করতেছে? দেখো এখানে আমাদের ভুল হয় কি, সীমা কাশির কারণেও টিস্যু ব্যবহার করতেছে না, সীমার জ্বরের কারণেও সীমা টিস্যু ব্যবহার করতেছে না। সীমা ইজ ইউজিং এ লট অফ টিস্যু বিকজ, কেন? শি হ্যাজ এ রানি নোজ, কেননা তার নাক দিয়ে পানি পড়ছে। শি হ্যাজ এ রানি নোজ, তাহলে সীমা ইজ ইউজিং এ লট অফ টিস্যুস বিকজ শি হ্যাজ এ রানি নোজ। এরপর ওয়াই কান্ট সীমা ইট ভেরি মাচ? সীমা কেন খেতে পারতেছে না? তাহলে সীমা কান্ট ইট ভেরি মাচ বিকজ শি হ্যাজ এ স্টোমাক এক, কেন? তার পেটে ব্যথা আছে। তাহলে সীমা কান্ট ইট ভেরি মাচ বিকজ শি হ্যাজ এ স্টোমাক এক। 3 নম্বরে বলতেছে ওয়াই ডাজ সীমাস ডক্টর ওয়ান্ট হার টু ইট? সীমার ডাক্তার কি চায় যে সীমা খাওয়া দাওয়া করুক? ইয়েস, সীমাস ডক্টর ওয়ান্টস সীমা টু ইট, সীমার ডাক্তার চায় যে সীমা খাওয়া দাওয়া করুক। হোয়াই কান্ট সীমাস ফ্রেন্ড ভিজিট হার? তাহলে সীমাস ফ্রেন্ডস কান্ট ভিজিট হার বিকজ দে ক্যান গেট ইল অথবা দে ক্যান গেট সিক টু, তারাও ঠান্ডায় আক্রান্ত হতে পারে, তারাও অসুখে আক্রান্ত হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে সীমার ব্যাপারে কয়েকটা কোশ্চেন ছিল, সেগুলো আমরা অ্যান্সার করছি। এরপর ট্রু ফলস থাকবে, ট্রু ফলসগুলো আমাদের দেখে নিতে হবে, এবং একই সাথে যে শূন্যস্থান অথবা ম্যাচিং থাকতে পারে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে। আর এখান থেকে যদি আমাদের শর্ট কম্পোজিশন আসে সেক্ষেত্রে লিখতে হয়তো এভাবে বলতে পারে, সাপোজ ইউ হ্যাভ এ ফ্লু, নাও রাইট এ শর্ট কম্পোজিশন অন ইট, অর্থাৎ তোমার ফ্লু হয়েছে সেটার ব্যাপারে তুমি শর্ট কম্পোজিশন লিখো। তাহলে সীমা এখানে যে জিনিসগুলো ফিল করতেছে সেগুলো সীমার জায়গায় তুমি আই লিখে দিবে, অর্থাৎ আমি সেটা ফিল করতেছি, অর্থাৎ আই অ্যাম হ্যাভিং এ ফ্লু, আই অ্যাম কফিং এ লট, অ্যান্ড আই অলসো হ্যাভ এ রানি নোজ, আই অ্যাম ইউজিং এ লট অফ টিস্যুস, আই হ্যাভ এ ব্যাড হেডেক। ঠিক আছে, এরকম করে সীমার কথাগুলোই তোমার মতো করে দিবে। আর যদি শুধু দ্য ফ্লু নিয়ে লিখতে বলে, অর্থাৎ কম্পোজিশন যদি শুধু দ্য ফ্লু নিয়ে লিখতে বলে, সেক্ষেত্রে তুমি অথবা সীমা কারো কথাই লিখবে না, সেক্ষেত্রে শুধু দ্য ফ্লু হলে কি হয়, ঠিক আছে, তখন হোয়েন সামওয়ান হ্যাজ ফ্লু, হি হ্যাজ এ রানি নোজ, হি অলসো কাফস এ লট, এভাবে অর্থাৎ সামওয়ান দিয়ে তখন লিখে দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আজকে আমরা 2টা লেসন নিয়ে আলোচনা করলাম, আশা করি আমরা পরের দিন এরকম আরও 2-1টা লেসন নিয়ে আলোচনা করে আমাদের 10ম অধ্যায় পর্যন্ত শেষ করব। আচ্ছা, ইউনিট 10-এ আমাদের আরও একটা লেসন নিয়ে আলোচনা করার আছে, সেটা শেষ করেই আমরা চলে যাব হচ্ছে তোমার আমাদের গ্রামার সেকশনে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে। আশা করি সব